বাংলায় একের পর এক ইস্যু রয়েছে এই মুহূর্তে বিরোধীদের হাতে। শাসক দলের বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে একেবারে টক্কর দিতে প্রস্তুত রয়েছে বিজেপি হোক কিংবা অন্য বিরোধী দলগুলি। আর সেখানেই দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি একেবারে এনার্জেটিক হয়ে একের পর এক কর্মসূচি নিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে দেখা যাচ্ছে ঠাসা কর্মসূচি নিচ্ছেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা তৃণমূল কংগ্রেস যে কোনো কর্মসূচি নিচ্ছেন, তার পাল্টা জবাবে তৈরি থাকছেন শুভেন্দু অধিকারী। তবে বঙ্গ বিজেপির গীতা পাঠে কেন অনীহা হলো মোদি বা শাহের, এই প্রশ্ন বারবার উঠছে। কোথাও কি যেভাবে বঙ্গ বিজেপি প্রস্তুতি নিয়েছিল গীতা পাঠের, সেটা অনেকটাই ধীমে তালে চলে গেল। আর যার কারণ অনেকটাই কি নরেন্দ্র মোদি বা অমিত শাহ? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে কেন এই গীতা পাঠে নরেন্দ্র মোদি বা অমিত শাহ উপস্থিত হলেন না। আর এই সমস্ত প্রশ্নের যে একের পর এক প্রশ্ন উঠছে, তার যে ভিত্তি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা অবশ্যই খবরের পেছনের খবর আপনাদেরকে দেখাবো। তাহলে কি কোথাও বাংলাকে মডেল হিসেবে দেখাতে চাইছে বিজেপি, যে দেখো এই রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই আর তার ফলাফল কি অবস্থা, এমনটাই দেখাতে চাইছে? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি বিবেক দাস রয়েছে। বিবেক, বঙ্গ বিজেপির বিবেক, যেভাবে আমরা দেখলাম যে গীতা পাঠের মাধ্যমে একেবারে যেন দামামা বাজাতে চেয়েছিল, আর সেখানেই অমিত শাহ বা মোদি নেই, কিন্তু কয়েক ঘন্টা পরে রাজ্যে অমিত শাহ, এই সব মিলিয়ে কি কোথাও একটা অন্যরকম স্ট্র্যাটেজি কি মনে হচ্ছে বিজেপির? দেখো, প্রথমত আমি গীতা পাঠের কথা বলবো। যেটা মনে করা হচ্ছিল যে অমিত শাহ বা নরেন্দ্র মোদি তারা আসছেন না। নরেন্দ্র মোদিকে নিয়ে আমি আগেও বলেছি যে গোটা কলকাতা জুড়ে কিন্তু পোস্টার পড়েছে, ব্যানার পড়েছে। গীতা পাঠের বলতে গেলে যেটাকে বলা যায় যে ব্র্যান্ড বা ফেস তিনিই ছিলেন, কিন্তু সেখানে তিনি আসছেন না। সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল যে পরিমাণ জনসমাগম হওয়ার কথা সেটা হয়েছে কিনা বা হবে কিনা। তো সেখানে কিন্তু অনেকটাই উতরে গেছে বঙ্গ বিজেপি বলো বা যারা এই বিষয়ে যারা এর যে আয়োজক যারা ছিল। সোজা কথা বলতে তো বিজেপি এটা সরাসরি আয়োজন করেনি, বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা কিন্তু এটার আয়োজন করেছিলেন। এবং সেক্ষেত্রে আমরা যে ভিড়টা লক্ষ্য করলাম, শুভেন্দু অধিকারীও বললেন কয়েক লাখ হয়ে গেছে, 1 লাখ নয় কয়েক লাখ। এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে যে বঙ্গ বিজেপি যেভাবে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেখানে তাদের না আসা, কোথাও কি বাংলাকে খুব হালকাভাবে বিজেপির নাম্বার 1 আর নাম্বার 2 নিচ্ছেন? কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে গোটা দেশের স্তরে কিন্তু এই অনুষ্ঠানটা উঠতে পারতো, সেখানে একেবারে ব্যাকফুট, একেবারে যেন শ্যাডোড হয়ে গেল। এবং লক্ষ্য করার মতো বিষয় হলো একদম শেষ মুহূর্তে কিন্তু বাতিল, মানে শেষ মুহূর্তে আসার কথা বাতিল। কয়েক ঘন্টা পরে আবার নাম্বার 2 কে দেখা যাচ্ছে রাজ্যে। এবং যেটা শোনা যাচ্ছিল যে তিনি কালকেই আসার কথা, কিন্তু সেটা একটু পিছিয়ে গেল। একদম কয়েক ঘন্টার ব্যবধানে তিনি রাজ্যে চলে এলেন এবং একের পর এক তাদের বৈঠক রয়েছে, সেসব ঠিক আছে, কিন্তু যে প্ল্যাটফর্মটা বিজেপি বা বঙ্গ বিজেপি ভেবেছিল যে লোকসভার দামামা বাজানো হবে, এটাই তো ছিল গীতা পাঠ। এবং তোমাকে আমি আরেকটা জিনিস মনে করাতে চাই, 2021 সাল বারংবার নরেন্দ্র মোদি, অমিত শাহ তারা আমাদের বলতে গেলে প্রত্যেকটা জেলাতে গেছেন। হিসেব করে তুমি দেখবে প্রায় অলমোস্ট প্রত্যেকটা জেলা তারা ছুঁয়েছেন, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু এরকম একটা হাই ভোল্টেজ প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এবং তোমায় এটা বললে হয়তো মানে অনেকেই জানেন অনেকে জানেন না যে নরেন্দ্র মোদি আসবেন বলে কিন্তু ব্রিগেডের মঞ্চর ব্যবস্থাই আলাদা ছিল। সেখানে তিনি আসবেন না বলে শেষ মুহূর্তে মঞ্চের নকশা পাল্টে যায়, তার যে একটা আলাদা অফিস তৈরির কথা হয়েছিল সেটাও আর তৈরি করা হয়নি। পুরো ব্যাপারটা কিন্তু আবার অন্যরকমভাবে করতে হয়েছিল। একদমই তাই। তার পাশাপাশি আরো একটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে রাজনৈতিক মহলে, এই মুহূর্তে আরো একটা প্রশ্ন যেটা উঠছে যে যেভাবে বাংলায় যেভাবে এই অনুষ্ঠানে মোদি শাহ কারোর উপস্থিতি দেখানো গেল না, সেক্ষেত্রে কি কোথাও বাংলা এমন হয়ে যাচ্ছে যে একটা মডেল, যে রাজ্যে বিজেপি শাসনে নেই সেই রাজ্যের অবস্থা কি দেখুন, এটাই কি কোথাও একটা স্ট্র্যাটেজি অন্য রকমের খেলতে চাইছে বিজেপি? প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। একদমই তাই। এবং সব থেকে বড় বিষয় যেটা একটু লক্ষ্য করলে দেখা যাবে, অনেকে মানে বিজেপির অভ্যন্তরে অনেকে স্বীকার করেন যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বিজেপি যতটা এককাট্টা বা যতটা তারা মানে পারস্পরিক তাদের বোঝাপড়াটা যতটা ভালো,
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও মানে গলমিল আছে। আমরা দেখেছি একই মঞ্চ সচরাচর দেখা যায় না, সুকান্ত, শুভেন্দু বা দিলীপ ঘোষ তারা যে একই মঞ্চে রয়েছেন এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। তুমি যে কথাটা বলছিলে শুভেন্দু অধিকারী একের পর এক তিনি সভা করছেন, একের পর এক জনসভা তিনি করে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি করছেন। অপরদিকে কিন্তু সুকান্ত মজুমদার তিনি সভাপতি, তিনি কিন্তু কিছুটা পিছিয়ে আছেন বা একসাথে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না। এমনকি কালকেও যত ছবি কিন্তু দেখেছি বা আমরা এই যে গীতা পাঠের অনুষ্ঠানে যত ছবি দেখেছি সচরাচর কিন্তু এক ফ্রেমে সব নেতাকে দেখা যায়নি, এটাও একটা লক্ষণীয় বিষয়। ফলে কোথাও গিয়ে এই যে দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপি, সেখানে কি তারা ওই দায়টা নিতে চাইছেন না, ব্যর্থতার দায় কি নিতে চাইছেন না? কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা আবার ব্যর্থতায় পর্যবসিত হবে, সেই দায় না নেওয়ার চেষ্টা, অর্থাৎ দায় ঝেড়ে ফেলার চেষ্টাও কি, এটাও কিন্তু অনেকে বলছেন, বিশেষ করে বিরোধীরা। একদমই তাই, এই খবরের দিকে আমরা নজর রাখবো আর আরও খবরের পেছনে খবর তো আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এরপরে বিজেপি আর কি স্ট্র্যাটেজি নেয়, কারণ এই মুহূর্তে রয়েছেন অমিত শাহ রাজ্যে এবং একাধিক কর্মসূচি নিয়ে তিনি এসেছেন এখানে। এরপরে বঙ্গ বিজেপি আগামী লোকসভা নির্বাচনকে টার্গেট করে ঠিক কী পদক্ষেপ নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আর দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।